সাংবাদিক ভাইরা এবং আমাদের হেফাজত ইসলাম বিজয়নগর উপজেলা শাখার সম্মানিত সহযোদ্ধা ভাইরা, সেক্রেটারি জনাব আফজল হোসেন সাহেবের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা প্রকাশিত হয়েছিল সেটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আজকে জাতির সামনে যে বিষয়টা প্রকাশ করে দিতে পেরেছি যে আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ সম্পাদক আব্দুল সাহেব এই বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। এগুলি করেছে তাদের ব্যাপারে আমাদের হেফাজতের পক্ষ থেকে সেই বিচারের প্রস্তাবে আমাদের সিদ্ধান্ত হলো যে এই অভিযোগকারী যারা আছেন তারা অনতিবিলম্বে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেতে হবে, তাদের ভুল স্বীকার করতে হবে। তারা সেটা না করে তাহলে আমরা পরবর্তীতে আমরা আমাদের এই নেতৃবৃন্দ সহ যারা মুরব্বীদেরকে নিয়ে আমরা পরামর্শ করে তাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা পর্যালোচনা করে যে জিনিসটি পেয়েছি, আসলে এই দুইটা ভিডিও দিয়ে কোনোভাবে কোনো অপরাধ সংঘটিত হয় এটা বোঝা যায় না। কারণ একটা ভিডিওর মধ্যে সে নিজে স্বীকার করতে ইচ্ছে যে সে বিবাহ করছে, আর একটা ভিডিও তার অসুস্থ অবস্থায় এটা প্রকাশ করা হয়েছে। মূলত যারা এই ভিডিওগুলি প্রকাশ করছে তারা তার ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট করেছে। বাংলাদেশের প্রচলিত আইনও কোনো মানুষের ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট করার অধিকার কারো নাই। সুতরাং যারা এই ভিডিওগুলি প্রকাশ করছে পক্ষান্তরে তারাই অপরাধ করার জন্য আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা তদন্ত করে যেটা পাইছি মাওলানা আফজল হোসেন নির্দোষ। তারা মূলত মাওলানা আফজল হোসেনের প্রতিপক্ষ। তারা আব্দুল হোসেন সবসময় ষড়যন্ত্র, সুলাইমান মামুন তারা দেখেছি আমরা হেফাজতের কমিটি করার পরেও তাদেরকে আওয়ামী লীগ একটা ফ্রেমিং করার জন্য চেষ্টা করেছে। অথচ মাওলানা আফজল হোসেন কখনো আওয়ামী লীগ করেন নাই। তাকে আওয়ামী বয়ান তৈরি করে আওয়ামী ফ্রেমের পুরো হেফাজতকে আওয়ামী ফ্রেমিং এর মধ্যে করার জন্য একটা নেগেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা এই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জনাব সুলাইমান সাহেব যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অভিযোগটি আনছে সে হলো মাওলানা আফজল হোসেনের কেমন প্রতিপক্ষ। মাওলানা আফজল হোসেনের সাথে তারা মামলা চলমান রয়েছে প্রক্রিয়ায়। মাওলানা আফজল হোসেন একটা মামলা করে চালাউদ্দিন মামলা, সেই মামলা আসামি হলো সুলাইমান এবং তার ভাই সুলাইমানের ভাই মাওলানা আফজল হোসেনের মামলায় বর্তমানে জেলখানায় বন্দী রয়েছে। তো তারা মূলত ব্যক্তিগত আক্রোশ এবং জাল মিটানোর জন্য এই ষড়যন্ত্র করে আমাদের হেফাজতকে কলুষিত করার চেষ্টা করছে। তো এই বিষয়ে আমাদের করণীয় কি, হেফাজত ইসলামের কি সিদ্ধান্ত এবং কোনো প্রশ্ন জানা থাকলে আপনারা আমাদের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ফুলবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল এবং হেফাজত ইসলাম বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক, বিজয়নগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ।